হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আজকে সুন্দরবনে একটা ট্যুরে যাচ্ছি। এই মুহূর্তে আমাদের বাস চলে এসেছে। এই যে বাস, সবাই বাসে বোর্ডিং করতেছে। আমরা জাহাজের ভেতরে চলে আসছি। হ্যাঁ দেন। ভাইয়ের নাম কি ভাই? নাসিরউদ্দিন ভাই। কি সব ধরনের রান্নাই পারেন? আচ্ছা স্যার। শোনো, আর ভাই আমরা আর সুন্দরবনে হয় কি হাঁটাহাঁটির অ্যাক্টিভিটি বেশি। অন্য অন্য যে বাংলাদেশে যে কোনো স্পট আছে এগুলার যে কায়িক শ্রম সুন্দরবন তার থেকে ডবল। আপনার কোনো বাহন নাই এখানে, সুন্দরবনে কোনো বাহন নাই। আপনার সব অ্যাক্টিভিটিস হচ্ছে পায়ে হেঁটে যেতে হবে, সকল অ্যাক্টিভিটিস সব জায়গায় হাঁটতে হবে। সব জায়গায় হাঁটতে হবে। আচ্ছা, বাঘ দেখতে পারবো? বাঘ? হ্যাঁ, বাঘ দেখতে পারবেন। আমার বাঁধে রাখতে পারবেন গাছের সাথে, বাঘ দেখতে পারবেন অবশ্যই। তাই? ছিল মানে না, এমনি আমরা আসলেই দেখতে পারবো না। এটা হচ্ছে তকদিরের বিষয়, বুঝছেন? আমি 15 বছর ধরে আজ যাচ্ছি, আমি সামনে কোনোদিন দেখি না। হরিণ আছে? হ্যাঁ, হরিণ আছে অ্যাভেলেবেল, হরিণ দেখতে পারবো সব জায়গায় হরিণ আছে। আর ভাই ওই যে আমাদের সাথে তো গানম্যান থাকবে, রাইট? হ্যাঁ, একজন ফরেস্টার, ওটা কোনো বলি না সকালে। আর ওখানে কি পারমিশন নেওয়া লাগে নাকি কোনো? ওটা পারমিশন আছে, কিন্তু সবকিছুই আমার আন্ডারে আছে। আপনাদের চলছে, এখন হচ্ছে প্রতিকূলে চলে গেছে, সেই কারণে আজকে যাচ্ছি। এই জন্য মনে হবে না যে চলবেই না।
এই জন্য যদি আরো মাঝখানে যাই তাহলে চলবেই না। মানে অনেক কিছু বিষয় আছে, টার্ম অ্যান্ড কন্ডিশন। পাশ দিয়ে যাচ্ছি বলে পানিটা পারে বাদ দিচ্ছে, এই জন্য স্পিডটা কম পানির টানা। যখন মাঝখানে যাবো দিক দিয়ে অনেকটা মাঝখানে গেলে আগাবে না, এই জন্য আমরা পাশ দিয়ে যাচ্ছি। প্রথমে হ্যাঁ, সুন্দরবনে অনেক বিষয়। এটা যখনই আপনি আমাকে অ্যাভয়েড করবেন তখন সুন্দরবনের কোনো কিছু দেখতেও পারবেন না, বুঝতেও পারবেন না, কষ্ট হবে, সবই। এই জন্য আমাকে অ্যাভয়েড করা যাবে না কোনোভাবে। আপনি অ্যাভয়েড করা চাইলেও আমি আপনাকে সুযোগ দেবো না। অবশ্যই। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন বনের ভিতরে ঢুকছি। দুপাশে শুধু বন, আর মানে এখন লোকালে আমরা ছেড়ে এসেছি। আর চারপাশে বন। এই চিন্তা লাগবে ভাই। এই যে এখানে, এই জায়গায় না ভাই, এটাতে যাবেন না, এখান থেকে এখানে। আমরা এখন আন্দামানিকে যাবো, আন্দামানিকে চলে আসছি এই জায়গায়। তাহলে ভাই ক্যাবটা তো সে হয়েছে ভাই। হ্যাঁ, কনক্রিটের রোড আছে, আর কিছু হরিণ এখানে বাঁধা আছে, যে হরিণগুলা বন জঙ্গলে দুর্বল হয়ে যায় বা অসুস্থ হয়ে যায়। এটা রিহাব সেন্টার, মানে পুনর্বাসন কেন্দ্র। এখান থেকে ওটা যখন ট্রিটমেন্ট করার পরে হ্যাঁ, মানুষ হ্যাঁ ওরকমই, মানে সুস্থ করার পরে আবার জঙ্গলে ছাড়াই দেওয়া হয়। তো আমরা প্রথমে ডান দিক দিয়ে ঢুকবো, ঘুরে এসে বাম দিকে, মানে ইউ শেপের মতো। তো পুরো ইভেন্টটা শেষ করতে আমাদের 1 ঘন্টা সময় লাগবে। ফিরে এসে আমরা শিপে যাবো, শিপ ছাড়বো, পটকার উদ্দেশ্যে যাবো। এখন কথা হচ্ছে, বনের মধ্যে কেউ ধূমপান করবো না, কোনো কিছু ছিড়বো না, কোনো কিছু নিয়ে আসবো না, ঠিক আছে? কোনো কিছু জানার ইচ্ছা থাকলে আমাদের যে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে একজন লোক আছে, আমাদের সবাই আসুক এই জায়গায়, তারা একবার এই যে ফলটা দেখতেছেন, সুন্দরবনে 2টা প্রজাতির ফল হয়। একটা হলো কেওড়া, যেটা আপনারা চেনেন, আমলকির মতন ছোট ছোট, বানরে খায়। হ্যাঁ বানরে খায়। এটা খুব টক, আর এটাও টক।
এটা হলো ছইলা ফল বলে। হ্যাঁ, আবার আরেকটা নামও আছে, ওরা ফল বলে, দক্ষিণ অঞ্চলের ভাষায় ওরা ফল বলে, আর সবাই ছইলা ফল নামে চেনে আর কি। খাওয়া যায়? হ্যাঁ, খাওয়া যায়, মানুষও খেতে পারে। মানুষরা খায় না। বানর খেতে পারে, কিন্তু মানুষও খায়, টক। কিন্তু রূপক আমাদেরকে সাথে পরিচিত করাই দেই সুন্দরবনের সুন্দরী গাছ। সুন্দরী গাছ। আপনি যদি পাতা দিয়ে চিনতে চান তাহলে এই পাতাটা দুইটা কালার থাকবে, এই একটা কালার আর এই পাশে আর একটা কালার। এইটার বৈশিষ্ট্য পাতার চেনার জন্য এটা। আর যদি আপনি এর ছাল দিয়ে চিনতে চান তাহলে দেখবেন যে লম্বা ফাটা ফাটা দাগ আছে, যেমন ওই বড়টা দেখাই, ওই দেখেন লম্বা ফাটা ফাটা দাগ, হ্যাঁ লম্বা ফাটা ফাটা দাগ আছে ছাল দিয়ে চিনতে চাইলে, ঠিক আছে। আর এই পাশেই কিন্তু আরেকটা গাছ আছে, এটা হচ্ছে গেওয়া। এটা গেওয়া, যেটা আপনার হচ্ছে একটা বিষাক্ত কষ আছে। আমরা কিন্তু এর জন্য অনেক সময় বলি যে অনেক পাতা অনেক কিছু আপনারা ছিঁড়বেন না, কারণ কি পাতায় আপনার এই যে কষটা, এটা আপনার স্কিনে লাগলে চুলকানি হতে পারে, চোখে লাগলে আপনার চোখে অ্যান্টি কোনো ওষুধ না দিলে আপনার অসুবিধা হতে পারে আল্লাহ। এর জন্য আমরা নিষেধ করি। বা অনেক পাতায় অনেক গাছে মনে করেন এই ছালের ভিতরে ছোট পোকা আছে, আপনি চোখে দেখতেও পাবেন না, কিন্তু আপনার যদি স্কিনে লাগে আপনার চুলকাইতে পারে, প্রবলেম হতে পারে। এই বিভিন্ন কারণে হচ্ছে আমরা নিষেধ করি। ওকে, ধন্যবাদ। ধন্যবাদ ফারুক ভাই, ধন্যবাদ। সুন্দরবনে কিন্তু অনেক হাজার হাজার মোরগ মুরগি আছে। তো এই মোরগ মুরগিগুলো কিন্তু এরকম গর্তের ভিতরে ডিম পারে, বাচ্চা ফুটায়। অবশ্য ওখানে না, আরেকটু উপরিভাগে এরকম। আচ্ছা, ভাই, এই পাশটা আমরা একটা শব্দ পাইছি, ঠিক আছে ভাই সবাই একটু সাইলেন্ট থাকেন, একটা বাঘের শব্দ পাওয়া গেছে। চুপ চুপ, একটা সাউন্ড পাইছি তো 100%। আপনি না মারবেন, আপনি না বাগড়ে মারবেন। হ্যাঁ, আমি তো চাচ্ছি দেখছো আমার কত উঠেছে। এই থামবে, এই থামবে। এই যে দেখেছে, বুঝছেন? এই কেউ বিশ্বাস করবে না। এই বাগি রিপন ভাই, সবাই ট্রল করবে, কেউ বাগ বিশ্বাস করবে না। দেখেন সত্যি সত্যি বাগ। পায়ের ছাপ দেখেন, পায়ের ছাপ দেখেন। এই যে না, এটা পুরনো। আচ্ছা না। ফারুক ভাই, আসসালামু আলাইকুম। পরিচয়টা দেন। আপনি দেশের বাড়ি? ফারুক, আমার খুলনাতেই। দেশের বাড়ি খুলনাতেই না? ও আচ্ছা আচ্ছা। আর এখানে বন বিভাগের সাথে কতদিন ধরে আছেন? কটকাতে কি কি আছে ভাই? এই বন, বন আর কি, ওটা আর একটা স্পট। বন্য প্রাণী, নদী, এরকম। ওখানেও কি জাহাজ এভাবে ভিড়ে রাখবো? হ্যাঁ, আচ্ছা, এই ছোট জাহাজ এটা কাদের? এটা হচ্ছে যে টুরিস্ট আসছে। ও, এরাও টুরিস্ট? আর এটা ছোট না? ছোট boat। এটা ছোট, আপনাদের আমাদের বড়। প্রত্যেকটা ইয়ের সাথে কি একটা করে এরকম গার্ড থাকে? জি, একজন না, দুইজন থাকে। একজন নেয়, কেউ দুইজন নেয়। মানে আগে থেকে আপনাদেরকে বুকিং দিতে হয়? এটা সরকারিভাবে রেভিনিউ নেওয়া হয়, সরকার ফরেস্ট ডিপার্টমেন্ট রেভিনিউ নেয়। তারপরে এনাদের আবেদনের প্রেক্ষিতে আচ্ছা তারপরে আপনাদের মানে যে কতজন লোক, মানে এখানে আসলে আগে থেকে এদেরকে জানালাম, পরে এনারা আবেদন করবে এনারা যে আবেদনের আমাদের একটা- প্রেক্ষিতে ফরেস্ট ডিপার্টমেন্ট পারমিশন দেয় যে একটা গানম্যান লাগবে। সুন্দরবনে ঢোকার ইয়ার জন্য। যা ব্লগ শুরু হয়ে গেছে ভাই। ঠিক আছে, এই যে আমাদের হাসান ভাই যাচ্ছে আমাদের সাথে। এখানে সেফ, এখানে বসো। এই ইরা
এটা অনেক দুলবে, নিচে বসো, আসো। কারণ ওখানে সেফ। এখন আমরা হিরন পয়েন্টের দিকে যাচ্ছি। আমাদের সাথে সালে ভাই, অপু, সালাম আলাইকুম ভাই। আর ইয়াসমিন। এই আস্তে আস্তে আস্তে। হাই। এই রূপক কোলো করে লই আই বেটা। ইয়া কি নাই মালো? আরে চলে যায় কেন? উনি বলতেছে চলে যাওয়ার জন্য। যেতে যাবে না, সবাই এখানে দাঁড়ান। ঘুরে ঘুরে এখানে যে যার মতন ঘুরবেন। এইখানে হচ্ছে একটা হচ্ছে নেটওয়ার্ক নাই, দুই হচ্ছে সবাই দলবদ্ধভাবে থাকবেন, মানে ফ্যামিলি ওয়াইজ থাকবেন। দুইটার সময় টাইমটা মেনটেন করবেন, দুইটার সময় কোনো নেটওয়ার্ক না, কারো কোনো খুঁজে পাওয়া যাবে না। আপনার এই পাশে বিচ, আর এই পাশে বিচ, এই 10 মিনিট আগে এখানে আসবো। এই দোকানে সবাই যার যার মতো করে মোবাইলে টাইম দেখে নেবেন। 2টা বাজবার 10 মিনিট আগে এখানে আসবো। আর বাচ্চারা কেউ পানিতে নামবেন না, বাচ্চারা কেউ পানিতে নামবেন না। অনেক এরিয়া, অনেক বড় এরিয়া, 10,000 জেলে আছে এখানে। এই এখানে জেলেদের সাথে আমরা কারোর সাথে তর্ক বিতর্ক যাবো না। দুইটাই কিন্তু এখান থেকে আমাদের নৌকা ছেড়ে দিবে। এবার যে যার মতন ঘোরেন, কোনো সমস্যা নাই। চার দোকানে এখানে ছেড়ে দেন ভাই। এই যে এগুলো হচ্ছে শক্তিপল্লী
এগুলোর চড়ে এভাবে শুটকি শুকাতে দেওয়া হয়েছে। পোয়া মাছ অনেকগুলো, এই যে শুটকি পড়লেতে প্রচুর শুটকি শুকাইতে দিচ্ছে। কি মাছ ভাই এগুলা? এই যে এগুলা এটা পোয়া ভোলা মাছ না? কয়দিন শুকাবে এরকম? শুটকি বললি মানে এখানেই থাকেন? আচ্ছা আচ্ছা, এখানে কি মোবাইলের নেটওয়ার্ক টেটওয়ার্ক সব আছে না? আচ্ছা আচ্ছা, ফুল ফ্যামিলি এই জায়গায় থাকেন নাকি? শুধু ফ্যামিলি এলাও না? না আপনারা শুধু মানে মাছ মারার জন্যই ইয়ে করেন এবং রাত দিন 24 ঘন্টা মাছের উপরই আছে, মাছ মারা নেই ব্যস্ত। মাছ মারে শুটকি করেন, আর কিছু খাতা মাছ কি সেল করেন না? চলে নিয়ে যায় ট্রলারে আছে। কত হাজার জেলে আছে এখানে, মানে আপনাদের মতো থাকে লোকজন? মানে ওখানে বললো যে 10,000-এর মতো লোকজন আপনারা আছেন, তাই না? মানে পুরো ইয়েটা এরকম শুধু শুটকি শুকাই দিতেছে সবাই না? আচ্ছা আচ্ছা, শুটকি। এখন শুটকির দাম কি এই জায়গায় কম? মানে এখান থেকে কেউ কিনতে পারে? যারা টুরিস্ট যারা আছে তারা কিনতে পারে না? আমরা বেচেন না? সামনে দোকানগুলো আছে, খোলামেলা কেনা হয় না ভাই। হ্যাঁ সেন্টার আছে, সেন্টার আছে না? কিনতে হবে। এখানেই সেই প্লেসটা কি এখানেই না এখানে না, একটু ভিতরে ভিতরে, ওখান থেকে কিনতে হবে না? কোম্পানির আন্ডার থেকে এই শুটকি সেল। ঠিক আছে ভাই, চলে যাবো তখন সব ভেঙে চড়ে নিয়ে যাবো। ভেঙে নিয়ে যাবেন, আবার যখন আসবেন নিয়ে আসবেন। আবার যখন আসবো তখন আবার নিয়ে আসবো। মানে আপনাদের আমাদের এই এখানে ঘরগুলো তৈরি করতে মনে করেন 1 দিন বা 2 দিন লাগে, আবার ভাঙতে মনে করেন 1 দিন লাগে। একদিন লাগে। আর এখানে আপনারা স্থায়ী না, অনস্থায়ী। অনস্থায়ী 6 মাসের জন্য, বিজনেসের জন্য 6 আপনি মাস আসেন। না, এখানে 5 মাস বা 5 মাস 10 দিন বা আচ্ছা। 15 কখন থেকে দিনের কখন মাসটা শুরু হয়? আচ্ছা, কোন মাস কোন মাস? আমাদের মাস তো ওটা হচ্ছে জানুয়ারি নাকি এরকম অক্টোবর থেকে শুরু হয়? মানে প্রথম অক্টোবর নভেম্বর। কি মার্চে চলে যাবেন না? মার্চ? মার্চ এখান থেকে চলে যাবো, কিন্তু আসার হ্যাঁ, সেটা আসার ডেট কবে? অক্টোবরে, রুবাই। অক্টোবর নভেম্বর দিকে আসে না? নভেম্বরের দিকে। যখন চলে যাবে ভাঙ্গে চলে যাবে। এখানে তখন কিছু থাকবে না, আর আমরা যখন এখান থেকে চলে যাবো সেখান তখন মনে করেন ট্যুরিস্ট এখানে আর আসবে না। তুই যাবে না? তখন আপনাদের বন্ধ হয়ে যাবে, মনে করেন আপনাদের এই সুন্দরবনে ঢোকা বন্ধ হয়ে যাবে। আর এটা তো আপনার ইয়ে হয়ে যাবে, না না, কি বলে এটাতে? এখানে ওই আমরা যখন চলে যাবো তখন তো গন বেশি হবে, হুম। তখন পানি বেশি হবে, বর্ষাকাল, পানি হবে, বন্যা তখন ডুবে যাবে। সিগন্যাল হবে, তখন তো এদিকে মানে এখানে থাকা টাপ ব্যবহার হয়ে যাবে, বুঝছেন? তাই না? এ ডুবে যায় পুরোটা না? হ্যাঁ। চট ডুবে যায়। মাসি এগুলো এই এই শুটকির খেলো। কারণে না। আরে খেলো মারো। শুটকি কত করে? মাছই দেখেন না, মাছ যেখানে মাছ সেখানে মাছ। মাসি থাকবে। হ্যাঁ। শুটকি কত করে আপনাদের কেজি? এখানে শুটকি তো মনে করেন আপনার এক প্রজাতি না, এখানে মনে করেন 100 কোয়ালিটির মাছ আছে। আচ্ছা, কি লইটা এই- আছে? লইটা তো অবশ্যই আছে, লইটা আছে, মানে মাছ তো বলতে গেলে আপনার 1 ঘন্টা লাগিয়ে যাবে অলরেডি, কত প্রকারের মাছ আছে, কিন্তু ওইটা তো এখন বলা সম্ভব না। সম্ভব না।
মানে কোনোটা একটা মাছের দাম মনে করেন 5 লক্ষ টাকা আছে। তাই নাকি? হয়। শুটকি? শুটকি না, কাঁচা কাঁচা। কাঁচা, এটা ভোল মাছ বলে। কেন সেটা বা আরেকটা মাছ আছে, সেটা 2 লাখ টাকাও আছে, 50,000 টাকাও আছে, 20,000 টাকা আছে, 30,000 টাকা আছে। সাদের মাছ যেগুলো। সাদের মাছ না, এটার ফুলকো আছে, ফুলকুটা কাজে লাগে। মাছ এমনি স্বাদই না। পরে ফুলকা মনে করেন টোটাল মাছটা যদি 5 লাখ টাকা দাম হয়, তবে ফুলকোটার দাম আছে মনে করেন 4 লাখ টাকা, আর 1 লাখ টাকা মনে করেন মাছটার দাম আছে। তাহলে ওই মাছটা যখন ধরা পড়ে তখন তো সবাই জানাজানি হয়ে যায়। হ্যাঁ, এই শহরের লোক সবাই জানে যে অমুকির মাছ আইছে, এই মাছ ডাকে বিক্রি হয় এখানে। একটা মাছ, বড় মাছ আসলে এখানে যারা কাঁচায় বিক্রিতা মানে কাঁচায় মানে ক্রয় করে, এরা সবাই এখানে আসে, এসে এই মাছটা যার কি হয়, যার মানে আর কি বেটা বলে অ্যাডজাস্ট হয়, সে নেয় আর কি। নিলামের মতো হয়। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ মামুন। আপনার বাসা আমার বাসা প্রতাপনগর ইউনিয়ন, চাকলা গ্রাম, আশাশুনি সাতক্ষীরা। টুস করে হাঁটো, বাবার ভিডিওতে টুস করে হাঁটো। এই যে আমার মেয়ে হাঁটছে, টি শার্ট তার খুলে যাচ্ছে অর্ধেক। দেখুন সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করুন। ধন্যবাদ সকলকে যারা এখন ওঠেননি। ফ্রেশ হয়ে আমাদের ডাইনিং এ চলে আসুন। ডাইনিং এ সকালের নাস্তা পরিবেশন করা হচ্ছে। ধন্যবাদ সকলকে। ডাকো আম্মু, ডাকো হরিণ, ডাকো হরিণ, ডাকো ডাকো ডাকো। আয় 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 দুষ্ট হরিণ, এখানে আয়। দুষ্ট হরিণকে ডাকো আম্মু। ছবি আসতো এটা মানে টিকিট নামো, ঠিক আছে।
একমাত্র রোমিও জুলিয়েট এটা দিস রোমিও এন্ড জুলিয়েট। এই জীবিত না? হ্যাঁ। তা হা করে আছে কেন ভাই? রোমিও জুলিয়েট এখানে দেখছো আম্মু? ধরে না? রোমিও জুলিয়েট নড়ে তো এই যে। তোমাকে দেখতেছে সে, তুমি দেখতে পাচ্ছ না। এসানকে কিন্তু ফলো করছে কিন্তু। এদের বেবি আছে? এদের ওই জন্য চলে আসছে প্রজননের জন্য। প্রজনন এগুলো হলে পরে আস্তে আস্তে পরে হাত নিয়ে তো না এগুলো নিতে পারবে, এদের বাপ নেই। নিয়ে যেতে পারো নি। এরা তো এটাই করে, পানি বেঁচে থাকে না তো। ওগুলো তো প্রচুর শক্ত। ভাইয়ের নাম কি? আবুল হাসান ভাই না? 1000 টাকা কেজি নিব। এগুলোকে আপনারা বন থেকে সংগ্রহ করেন? ওয়াইল্ড লাইফ সুন্দরবনে স্পেসিফিক মার্ক আছে প্রতিটা ওয়াইল্ড লাইফ। আমাদের প্রায় 300-350 থেকে 400 রকমের পাখি আছে। এখন কত আছে সেটা আপনি সরাসরি প্রতিটা পাখি হ্যাঁ এখান থেকে পাতা পাতা ছেড়ে দিছে অনেক। না বুঝুছি আচ্ছা কেনা লাগে? আইডেন্টিফিকেশন করা এই জিনিসটা ভেরি আঙ্কেল এখান থেকে কি হরিণের খাবার দেন? 5 টাকা পিস? 5 টাকা মুড়ি, 1 মুড়ি 5 টাকা, 5 মুড়ি 20 টাকা। আচ্ছা যারা টুরিস্ট আছে এখান থেকে খাবার নিয়ে এই জায়গায় দেয়। মাত্র 5 টাকা। 5 মুড়ি 20, 1 মুড়ি 5। এগুলো এগুলো কি কি খাবার? এগুলা চর শাক, পালং শাক, মূলা শাক, লাল শাক, সব শাক জাতীয় আর কি। সবজি মানে এগুলো সবজি জাতীয় আমরা লোকালে থেকে নিয়ে আসছেন? আমরা কিনে নিয়ে আসি। আচ্ছা এগুলা আমরা বিক্রি করি 5 টাকা 5 মুড়ি। আর এমনি থেকে এই নর্মাল হরিণ থেকে অন্য খাবার দেওয়া হয় না? অন্য খাবার ওই ভিতরে দেওয়া রয়েছে ওই গাছের পাতা, ওরা পাতাই খায় সব। টুরিস্টরা এগুলো খাওয়ায় না? আর এইটা টুরিস্টটা খাওয়ায়, এইটা মানে ভালো, এইটা নরম, খাই তোরা খুব চলে আসে। ওদিকে পাতা চাই ওইটা মানে খাইতে সাথে বলি। এটা তো ওদের পেটের সমস্যা হয় না? না
বলেন, এনজয় করছে? মানে বলার ভাষা নাই। ভাবির কি অপিনিয়ন বলেন? এই তো ভালো ছিল। আচ্ছা, আরো কোনো হচ্ছে মিউজিকের ব্যবস্থা থাকলে, মানে কোনো কালচারাল ফেস্ট টাইপের কিছু থাকলে ভালো লাগতো। ট্যুর সম্বন্ধে একটু রিভিউ দেন ভাই, একটু রিভিউ দেন, কেমন ছিল ওটা? অস্থির টোট চিল করতে করতে পাগল হয়ে গেছে। ঘুম কখন ঘুমাই, কখন খাই, কখন কি করি কিছুই জানি না। খালি ঘুরে বাঘ দেখি, হরিণ দেখি, ভাল্লুক দেখি,